এর থেকে বড় কথা আমার মনে হয় দোয়া সম্পর্কে আর বলা হয়নি। তা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্ধারিত যে ভাগ্য রয়েছে, যে ফয়সালা আল্লাহ করে রেখেছেন, সেটা কখনো রদবদল হয় না। কোনো কিছু সেই ফয়সালাকে রদ করতে পারে না। তবে একটা জিনিস রয়েছে যার মাধ্যমে তার তাকদীর পর্যন্ত পরিবর্তন হয়ে যায়, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেটা হচ্ছে দোয়া। এই মর্মে স্পষ্ট একটি হাদিস কোট করেছেন ইমাম তিরমিজি রাহমাহুল্লাহ তার তাকদীরের অধ্যায়, যেটা আপনি 30 নম্বর অধ্যায়ের হাদিস 2139 পেয়ে যাবেন, 2139 এর মধ্যে পেয়ে যাবেন। হাদিসের বর্ণনাকারী হচ্ছে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারুদ্দুল কাদা ইল্লা দুআ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তাকদীরের ফয়সালা করে রেখেছেন সেটা কোনো কিছু রদ হয় না একমাত্র দোয়া ছাড়া। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন দোয়া দ্বারা মানুষের তাকদীরের মধ্যে কিছু পরিবর্তন ঘটে। তাকদীর পরিবর্তন ঘটে বিষয়টা এমন নয়, তার মানে আপনার তাকদীরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে লিখে রেখেছে তাতে কিছু পরিবর্তন ঘটে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার তাকদীরে অসুস্থতা লিখে রেখেছে, আপনি সুস্থ হয়ে যাবেন যদি আপনি দোয়া করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার লাইফে বড় কোনো ধরনের বিপদ লিখে রেখেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে দোয়াকে প্রাধান্য দিয়েছে যে আমার বান্দা যদি দোয়া করে তাহলে এই বিপদ থেকে ওকে মুক্ত করে দেওয়া হবে। আমার বান্দার তাকদীরের মধ্যে সন্তান লিখে রাখা হয়েছে, যদিও আমার কাছে দোয়া করে তাহলে সন্তান প্রাপ্ত হবে, নয়তো নয়। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকদীরের ফয়সালা করে রেখেছেন। এইজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দোয়া ব্যতীত কোনো কিছু দ্বারা তাকদীর পরিবর্তন হয় না। ওয়ালা ইয়াজিদু ফিল উমরি ইল্লাল বির। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মানুষের বয়স কোনো কিছুতে বাড়ে না একমাত্র সৎকর্ম ছাড়া। তার মানে কোনো ব্যক্তি যদি সৎ কাজ করে তাহলে তার উমর, যেটা তার বয়সে বৃদ্ধি করে দেওয়া হয়। তার মানে এই পৃথিবীতে যারা 1000 বছর বেঁচে ছিল তারা যেই মর্যাদায় পৌঁছে গেছে, আপনার বয়স যদি 60 থেকে 70ও হয় কিন্তু আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ এবং ইসলামের ভালো ভালো কাজ যদি করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো কাজের বিনিময়ে আপনাকে আল্লাহ এতটা মর্যাদায় পৌঁছে দেবে যতটা মর্যাদায় পৌঁছে গেছে 1000 প্রাপ্ত বয়সের ব্যক্তি। এইভাবে আপনার বয়স বেড়ে যাবে। তো এই হাদিসটাকে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ কোট করেছেন তার তাকদীরের অধ্যায়ে, যেমনটা বলেছে হাদিস হচ্ছে 2139 নম্বর হাদিস, এবং মুসনাদে বাজ্জারের মধ্যে হাদিসটা 2540 এনেছেন, এবং সিলসিলাতুল আহাদিস আস-সাহিহার মধ্যে হাদিসটা 154 রয়েছে। তো দোয়া সম্পর্কে এটা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা, অনেক পাওয়ারফুল একটা তথ্য যে দোয়ার দ্বারা মানুষের তাকদীর পরিবর্তন হয়ে যায়। এই তথ্য যাদের কানে পৌঁছেছে এখন সেটা আপনার অন্তরে বসানোর দায়িত্ব আপনার। আমাদের মাঝে এমন যে আছে যে সে কষ্টর মধ্যে আছেন, সংকীর্ণ জীবনের মধ্যে আছেন, বড় বিপদে আছেন, তাহলে যখন আপনাকে তথ্য দেওয়া হয়েছে এখন আপনার আমার করণীয় কি? আমরা যারাই বিপদে আছি, অভাবে আছি, কষ্টের জীবনে আছি, আমাদের চাহিদা রয়েছে, আমাদের প্রয়োজন রয়েছে, তাহলে আমাদের কর্তব্য হলো এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করা। কেন আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে বান্দা তুমি দোয়া করো, তোমার জীবনের এই সংকীর্ণ পথ থেকে তোমাকে মুক্ত করে দেওয়া হবে। এটা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিক। বিগত খুতবাতে আরেকটি তথ্য এও ছিল, অনেকে হয়তো বলবেন যে ভাই আমি তো দীর্ঘদিন ধরে দোয়া করতেছি, আল্লাহ আমাকে সুস্থও করে না, আমার সে প্রয়োজনও মিটছে না, আমি পাত্রীও পাচ্ছি না, কেউ বলবে আমি পাত্র পাচ্ছি না, আমার সংসার টিকছে না, আমার বাচ্চা হচ্ছে না, আমার বিপদ দূর হচ্ছে না, দোয়া তো আমি করতেছি, তার রেজাল্ট কী হবে? যারা এই ধরনের চিন্তায় পড়ে আছেন বা এই ধারণাতে আছেন, আপনার প্রশান্তির জন্য আরেকটি হাদিস আমি কোট করি, যেটা বিগত খুতবাতে আলোচনা হয়েছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার এই দোয়া সম্পর্কে একটা মূল্যবান তথ্য আমাদেরকে জানাচ্ছেন। সেটা কি? যে কোনো মুসলিম যদি তার জবান থেকে কোনো দোয়া আল্লাহর দিকে ছেড়ে দেয়, বহু কিছু মিস হয়, গুলি মিস হয়, আপনার টার্গেট মিস হয়, আপনার উদ্দেশ্য মিস হবে, কিন্তু মুসলিমদের দোয়া এটা এমন একটা অস্ত্র, এটা এমন একটা গুলি, এটা এমন একটা পাওয়ারফুল আপনার সঞ্চয় বা আল্লাহর পক্ষ থেকে আপনার অনুগ্রহ যে এটা কোনোদিন মিস হবে না। কোনো মুসলিম বান্দা যখন তার মুখ থেকে দোয়া ছুড়ে দেয় তাহলে 3টা রূপ নিয়ে এটা বান্দার প্রতি ঝরে। একটা দোয়া আপনি করবেন, এটা 3টার যে কোনো এক রূপে প্রতিফলিত আল্লাহ ঘটিয়ে থাকে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার জন্য সবথেকে বেশি কল্যাণকর সেই পথটাই গ্রহণ করে থাকে। তার মানে আপনি যেটা চাচ্ছেন এটা যদি আপনার জন্য বেশি কল্যাণকর হয়, আপনাকে আল্লাহ দিয়ে দেবে। আর এটার থেকেও যদি বেশি কল্যাণকর হয় যে আপনাকে কোনো একটা বিপদ থেকে বাঁচানো হবে বা আপনার একটা পাপকে মিটাতে হবে, তাহলে আল্লাহ আপনি যেটা চাচ্ছেন সেটা না দিয়ে আপনার পেছনের যে বিপদ আসতে আছে আল্লাহ সেই বিপদটাকে কেটে দেবে।
যদি সেই বিপদটা আপনার জন্য কল্যাণকর হয়, আল্লাহ সেই বিপদ হয়তো আপনাকে ফেলে দেবে, কিন্তু আপনার দোয়াটাকে আল্লাহ সংরক্ষণ করে দেবে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য। এই তিনটার যে কোনো একটা রূপে আপনার দোয়া চলে যায়, তিনটার যে কোনো একটা ফাইলে জমা হয়ে যায় আপনার দোয়া। অতএব যারা দোয়া করতেছেন, আপনি আল্লাহর কাছে যা চাচ্ছেন এটা যদি এ যাবৎ পেয়ে না গিয়ে থাকেন, তাহলে জেনে নেন আরও দুইটা রূপে আপনার দোয়া কবুল হয়ে গেছে। হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক বিপদ থেকে আপনাকে বাঁচিয়ে রেখেছে, যেই বিপদে যেই প্রয়োজন আপনার তার থেকে বড় প্রয়োজন থেকে আল্লাহ আপনাকে মুক্ত করে দিয়েছে, অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে আপনাকে ক্ষমার ব্যবস্থার জন্য সে দোয়াকে মজুদ করে রেখে দিয়েছে। এই হাদিসটা মুসনাদে আহমদের মধ্যে এনেছেন 11133, মানে 11,133 আপনি পাবেন, এবং এই হাদিসটা সহিহ তারগিব তারহিবের মধ্যে 1633 রয়েছে, এবং এই হাদিসটাকে দোয়া আলী তাবারানির 30 নম্বরে আপনি পেয়ে যাবেন। এই হাদিসের বর্ণনাকারী হচ্ছে আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু সাইদ খুদরি তিনি বলছেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মা মিন মুসলিমিন ইয়াদউ বিদাওয়াতিন লাইসা ফীহি ইসমুন ওয়ালা কাতিআতি রাহিমিন। যখন কোনো মুসলিম বান্দা কোনো দোয়া করে, সেই দোয়াটা যদি পাপের দোয়া না হয়, সেই দোয়াটা যদি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার দোয়া না হয়, তাহলে এই ব্যক্তির দোয়া কি হয়? ইল্লা আতাহুল্লাহু বিহা ইহদাস সালাস। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দোয়ার বিনিময়ে তাকে তিনের যে কোনো একটা রূপ দান করে। তিনের যে কোনো একটা, সেটা কি? ইম্মা আন তুআজ্জালা লাহু দাওয়াতাহু, হয় তার দোয়ার তৎক্ষণাৎ সেই চাহিদাটা পুরো করে দেয় তৎক্ষণাৎ, অথবা ওয়া ইম্মা আয়াসরিফা আনহু মিনাস সুই মিসলা, অথবা তার যে অনিষ্ট আছে সেই অনিষ্ট সমপরিমাণ অনিষ্ট তার থেকে দূর করে দেওয়া হয়। ওয়া ইম্মা আয়াদখিরা লাহু ফিল আখিরা, নতুবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই দোয়াটাকে কিয়ামতের মাঠে তাকে এ দিয়ে ক্ষমা করা হবে বিধায় জমা করে রেখে দেয়। এই তিনটার যে কোনো একটা রূপে আপনার দোয়াকে মওজুদ করা হয়েছে। যারা এই হাদিস শুনেছেন, আপনি এখনো কোনো সিদ্ধান্ত নেননি যে আপনার তাহলে এখন কি করা উচিত, কিন্তু সাহাবায়ে কেরাম সুবহানাল্লাহ তারা কথা বুঝতো এবং এর গুরুত্ব তাদের কাছে অনেক বেশি প্রতিফলিত হতো। চট করে সাহাবী জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ব্যাপার যদি এমন হয় যে দোয়া করলে তিনটার একটা রূপে আমার জন্য কবুল হয়ে থাকে, ফাইদান নুকসির, তাহলে তো আমরা বেশি মাত্রায় দোয়া করবো আল্লাহর কাছে। আল্লাহ কত দেবে? আল্লাহর কাছে তো আমরা বহু দোয়া করব। তার মানে আল্লাহ কত বিপদ থেকে দূর করবে, কত জমা করবে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহু আকসারু, আল্লাহ তার চেয়ে বেশি দিতে সক্ষম। কিন্তু আমরা সিদ্ধান্ত নিতে পারিনি যে এটা শোনার পরে ঠিক আছে আমি এখন থেকে একেবারে প্রতিনিয়ত দোয়া করব, এটা আমাদের অন্তরে সায় দেয় না। কিন্তু সাহাবায়ে কেরামরা চট করে তারা এই সমস্ত বিষয়গুলো ক্যাচ করতে পারতেন। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আল্লাহ আমাদের দোয়াকে এমনভাবেই সংরক্ষণ করেন, ফাইজান নুকসির, তাহলে তো আমরা অধিক মাত্রা আল্লাহকে ডাকবো। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহু আকসার, আল্লাহ এর চাইতে বেশি দিতে সক্ষম। সুবহানাল্লাহ। এই জন্য দোয়াকে আমাদের জন্য লাজিম করে নিতে হবে। আপনি দোয়া করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডেকে আল্লাহকে অপারগ করে দিতে পারেন না। কত দোয়া করবেন আপনি, কত কিছু চাইবেন। আরে জান্নাতের বর্ণনা যখন আসবে ইনশাআল্লাহ যে সে কথাগুলো আপনাকে বলা হবে যে জান্নাতে যখন আপনি যাবেন আল্লাহ বলবে তোমার কি প্রয়োজন। আপনার বিবেক ওই পর্যন্ত পৌঁছবে না, কিন্তু আল্লাহ আপনাকে দিতে চায়, তখন আল্লাহ স্মরণ করিয়ে দেবে, বান্দা দেখো তো তোমার এটা কি প্রয়োজন নাই। আপনি দেখে থ খেয়ে যাবেন, আমার জীবনও কোনোদিন এটার কথা আসেনি, আল্লাহ আমার প্রয়োজন। আল্লাহ বল, বান্দা এটা তোমার প্রয়োজন নাই। আল্লাহ এক এক করে আপনাকে দেখিয়ে দেখিয়ে আপনাকে ওটা দেওয়ার পর আল্লাহ বলবে, যতটা তোমার চাহিদার কারণে দিয়েছি, আমি আল্লাহ আমার দয়ার কারণে আরো 10 গুণ বাড়িয়ে দিলাম। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিতে সক্ষম, কিন্তু আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিতে অপারগ। আমাদের নীতি এতটা আমরা অপারগ যে আমরা এতটা অধম হয়ে গেছি, যারা দিতে পারে না আমরা তাদের কাছে গিয়ে ধন্য ধরি, কিন্তু যিনি দেওয়ার জন্য প্রস্তুত তাকে আমরা ডাকতে জানি না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা দোয়া করতেছেন আপনি ভাববেন না যে আপনার দোয়া কবুল হয় না। অতএব এই ধারণা যারা আছে যে আমি তো দোয়া করছি, আমার দোয়া তো আল্লাহ শুনছে না, আপনি ধারণা থেকে বেরিয়ে আসেন। আপনি যেহেতু মুসলিম বান্দা, আর হাদিসের শব্দটাই হচ্ছে মা মিন মুসলিমিন, যদি কোনো মুসলিম আল্লাহকে ডাকে তাহলে তার ডাক 3টা ফোল্ডারে গিয়ে জমা হয়, যেই কোনো একটা হয়ে তার উপরে পতিত হবে। তাহলে যারা এই যাবৎ সন্তান চেয়েছেন, বিপদ দূর করা চেয়েছেন, আপনার কাটতেছে না, তাহলে আপনার তো খুশি হয়ে যাওয়া উচিত যে আলহামদুলিল্লাহ, তাহলে এটা আমার পরকালে নাজাতের জন্য জমা করে রেখে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা।
কত দোয়া করবেন করে। অতএব আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করাটা হচ্ছে অত্যন্ত কর্তব্য। প্রতিনিয়ত আমাদেরকে আল্লাহর কাছে দোয়া করতে হবে, ডাকতে হবে। তো এই ছিল দোয়ার গুরুত্ব এবং প্রয়োজনীয় সম্পর্কে কিছু কথা। আজকে এর সাথে এই সপ্তাহে যেটা ভেবে পেলাম দোয়ার প্রয়োজনীয়তা সম্পর্কে, সেটা শেয়ার করি। তা হচ্ছে এই দোয়া এমন একটা প্রয়োজন আমাদের জীবনের। আমরা যারা ম্যাচিউর হয়ে গেছি, গায়ে একটা শক্তি চলে আসছে, আমরা আমাদের অতীত ভুলে গেছি। কিন্তু আপনি আপনার বাপ মাকে জিজ্ঞেস করেন, আমরা প্রত্যেকে যারা পিতামাতা এখন, বা আমাদেরও তো পিতামাতা আছে, আপনি আপনার পিতামাতাকে জিজ্ঞেস করেন আপনার আমার জন্ম হওয়ার জন্যে তারা আল্লাহকে কতটা দোয়া করেছে। এটা তারা বলতে পারবে যারা 5-10 বছর হয়ে গেছে, বিয়ে করেছে, সন্তান হয় না, সে তার একটা সন্তানের জন্য কত আল্লাহকে ডাকে, এটা তাকে জিজ্ঞেস করে। তার মানে আমাদের প্রত্যেকের জন্মটা হয়েছে দোয়ার ভিত্তিতে। আমাদের পিতামাতা অনেক দোয়া করেছে হয়তো আল্লাহর কাছে যে আল্লাহ আমাকে সন্তান দাও। যার ছেলে নাই সে কত ডাকে আল্লাহকে, তাকে জিজ্ঞেস করে। যার মেয়ে নাই সে কত ডাকে, তাকে জিজ্ঞেস করে। এক কথায় যার সন্তান নাই সে আল্লাহর কাছে কত ডাকে, কি করে সে সন্তানের জন্যে, তাকে জিজ্ঞেস করে। যখন মায়ের পেটে বাচ্চা চলে আসে, একজন গর্ভবতী মা তার পেরেশান কি, এটা এখন আমরা বুঝি, কারণ এখন বক্তব্যের ফিল্ডে আছি। অনেকে আমাদের কাছে প্রশ্ন করে, যেমনি তাদের 7 মাস 8 মাস ডেলিভারির কাছাকাছি চলে আসে, তাদের পেরেশানের শেষ নাই। কারণ সমস্ত চিন্তা তার এই সন্তানকে কেন্দ্রিক। আপনি ভুলে গেছেন হয়তো যখন আপনি পেটে ছিলেন 6 মাস 7 মাস আপনার নড়াচড়া 2 দিন বন্ধ ছিল, আপনার মার খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে। প্রত্যেকের সাথে এটা হয়েছে। আর যারা বাচ্চা পাচ্ছেন তা আপনি বুঝতে পারবেন যে আপনার বাচ্চা যদি লড়াচড়া বন্ধ হয়ে যায় কোনো একটা কারণে, জীবিত কিন্তু আপনার পেরেশানির শেষ নাই। আপনি কত ডেকেছেন, কতজনকে বলেছেন দোয়া করেন। এই বাচ্চা যখন ভূমিষ্ঠ হওয়ার সময় এসেছে, তখন তো দোয়াই একমাত্র তার সম্বল। সবার কাছে যাকে পেয়েছে তাকেই বলেছে দোয়া করেন যাতে সুস্থ সম্মতভাবে বাচ্চাটা হয়ে যায়। মা এবং সন্তান দুটোই যেন ভালো থাকে, দোয়া করেন। এছাড়াও কিছু চায় আপনাদের কাছে? কারো কাছে কিছু চায় না। এই বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়ে যায় তখনও দেখেন দোয়ার উপরেই চলতে থাকে। যখন একটা ফুটফুটে বাচ্চা কোলের মধ্যে হাসি খেলে, তখন বাপ মা প্রতিনিয়ত দোয়া করে আল্লাহকে বাঁচায় রাখুন। বাঁচানোর জন্য মানুষ কত কি করে, সুবহানাল্লাহ। মানুষ কত নাজায়েজ ওসিলা পর্যন্ত গ্রহণ করে, কালি লাগিয়ে থুয়ে দেয়, তাবিজ দিয়ে রেখে দেয়, কত কিছু করে। ঘরের মধ্যে পাতিলার মধ্যে আগুন নিয়ে রেখে দেয়, নিম পাতা ঝুলিয়ে রাখে, ঝাড়ু ঝুলিয়ে রাখে। কেন? শুধুমাত্র আপনাকে রক্ষা করার জন্য। এগুলো সব হচ্ছে বাতিল থিওরি। কিন্তু তাদের পেরেশানিটা আমি বুঝতে চাচ্ছি যে তাদের পেরেশানির শেষ নাই। কিন্তু যারা কোরআন সুন্নাহ অনুসারী তারা প্রতিনিয়ত আল্লাহকে ডাকে, প্রতিনিয়ত। আপনি ভুলে গেছেন দোয়ার প্রয়োজন হয়েছিল যখন আপনার আমার একটা কঠিন ব্যাধি হয়েছিল। এমন কোন বাচ্চা আছে যার ডায়রিয়া, যার পাতলা পায়খানা, বা যার খিঁচানি বা রোগ বা জ্বর হয়নি? কোনো বাচ্চা এইভাবে বড় হয় না। প্রত্যেকেরই কোনো না কোনো দিন এরকম হয়েছে। আর ওই কলেরা বা ডায়রিয়া বা বসন্তর সময় আপনার বাপ মা কত দোয়া করেছে, আপনার নানি দাদি, এটা তাকে জিজ্ঞেস করে। এমনও তো আছে আপনাকে বাঁচানোর জন্য তারা মান্যত পর্যন্ত করেছে যে আল্লাহ আমার সন্তানটা বেঁচে গেলে আমি খাসি মুরগ জবাই করে দেবো, এতটা রোজা রাখবো, এতটা মিসকিনকে খাওয়াবো, এমনটা পর্যন্ত করেছে। তাহলে দোয়ার প্রয়োজন ছিল আপনার আমার জন্মের জন্য, দোয়ার প্রয়োজন হয়েছিল আপনার আমাকে বাঁচানোর জন্য। এই দোয়াই কিন্তু প্রয়োজন হবে যখন আপনাকে আমাকে মরতে হবে তখন। আর এই বিধানটা আল্লাহ নাজিল করেছে। দোয়া এত বড় গুরুত্বপূর্ণ ব্যাপার। আল্লাহ বলেছে, বান্দা তোর জন্মটায় পৃথিবীতে আসা হয়েছে তার দোয়ার দ্বারা, তোকে কবরও দেওয়া হবে দোয়া করে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাজার ব্যবস্থা করে দিয়েছে। জানাজা এক্সট্রা একটা ইবাদত, যে একজন মৃত ব্যক্তির জন্য আমরা মুসলিমরা যেন দোয়া করি আল্লাহর কাছে। আল্লাহ মুসলিমকে ক্ষমা করার জন্য কত ব্যবস্থা করেছে। মরে গেছে, ওর আমল বন্ধ হয়ে গেছে, কিন্তু আমাদের দায়িত্ব, আল্লাহ বলছে তুমি তোমার মুসলিম ভাইয়ের জন্য এখন দোয়া করো, দোয়া করো আল্লাহর কাছে যে আল্লাহ ওকে ক্ষমা করে দাও। এবং মুসলিমের একটা হাদিস আপনি 2088 পাবেন। এই কথাটা আস্তে আস্তে মনে হয়ে গিয়েছিল, এখন হাদিসটা দেখে নিলাম। মুসলিম জানাজার অধ্যায়ে 2088 নম্বরে হাদিসটা আপনি পেয়ে যাবেন। আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এক সন্তানের জানাজার সময় বলেছিল, দেখো কতজন লোক হয়েছে। যখন দেখেছে 40 জন হয়েছে তার ওভার, তখন বলেছিলেন এই হাদিসটা যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছি, যখন কোনো মুসলিম ব্যক্তি মারা যায় আর তার জানাজার জন্য যদি 40 জন এমন ব্যক্তি উপস্থিত হয়ে যায়, লা ইউশরিকুনা বিল্লাহি শাইআন, যারা আল্লাহর সাথে শিরিক করে না, ইল্লা শাফাহুমুল্লাহু ফি, তাহলে আল্লাহ ওই 40 জনের সুপারিশ এই ব্যক্তির জন্য কবুল করে নেবে। তার মানে দোয়া, একজন তাওহীদবাদীর দোয়া, 40 জন তাওহীদবাদীর দোয়া আপনার মতো একজন তাওহীদবাদীকে ক্ষমা করে দেওয়ার জন্য যথেষ্ট। এটা ইমাম মুসলিম কোট করেছে। এটা হচ্ছে দোয়া। এই দোয়ার প্রয়োজন হবে যখন আপনাকে আমাকে কবরে রেখে দেওয়া হবে। ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কি ছিল? কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ফারাগা মিন আদ-দাফনিহি ওয়াকাফা আলাইহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দাফন কাজ শেষ করার পরে সেখানে দাঁড়িয়ে থাকতেন এবং বলতেন,
ইস্তাগফিরু লিআখিকুম, তোমরা তোমার ভাইয়ের জন্য এখন ক্ষমা চাও আল্লাহর কাছে। ইস্তাগফিরু লিআখিকুম ওয়াসাল্লাল্লাহু আত-তাসবিত, এবং তাকে ধীরতার জন্য আল্লাহর কাছে দোয়া করো যে আল্লাহ ওকে ঈমানের উপর অটুট রাখো। কেন? ফাইন্নাহুল আন ইউসআলু, কারণ এখন তাকে জিজ্ঞাসা করা হবে তোমার রবকে, তোমার দিন কি ছিল, তোমার নবী কে ছিল, এগুলো তাকে এখন জিজ্ঞেস করা হবে। অতএব তোমরা তোমার ভাইয়ের জন্য এখন দাঁড়িয়ে দোয়া করো যে আল্লাহ ওকে ক্ষমা করো, আল্লাহ ওকে তুমি ঈমানের উপরে জবাব দেওয়ার তৌফিক দান করো। সুবহানাল্লাহ। কবরের মধ্যে রেখে রাসূল বলছেন ইস্তাগফিরু লিআখিকুম, তোমরা তোমাদের ভাইয়ের জন্য এখন ক্ষমা চাও। তাহলে দোয়া যেমন আমাদের প্রয়োজন ছিল জন্ম হওয়ার জন্য, যেমন আমাদের মৃত্যুর জন্য, এবং মরার পরে এটাই হবে আমাদের একমাত্র সম্ভব। এবং আপনি যখন মরে যাব আমাদের আমল বন্ধ হয়ে যাবে। একটা রাস্তা এমন রয়েছে যেটার সাথে দোয়ার সম্পর্ক রয়েছে। আমাদের সন্তানরা আমাদের কোনো উপকারে আসবে না যদি তারা সৎ না হয়, আর যদি তারা আমাদের জন্য দোয়া না করে। যাদের সৎ সন্তান রয়েছে আর যদি তারা আপনার জন্য দোয়া করে, এটা আপনার জন্য সোনায় সোহাগা, এটা আপনার জন্য এমন একটা গনিমত আপনি পৃথিবীর জমিনে রেখে যেতে পারলেন, যেই দোয়া আপনাকে নাজাত এনে দেবে, যেই দোয়া। এই জন্য সন্তানকে শিক্ষা দেন, সততা শিক্ষা দেন, এবং তাদেরকে তালকিন করেন তারা যেন মরার পর অন্তত আমাদের জন্য দোয়া করে। আল্লাহ যেন এমন সন্তান আমাদেরকে দান করে যে সন্তান সৎ হবে এবং আমাদের মরার পরে দোয়া করবে। আমিন ইয়া রাব্বুল আলামিন। তাহলে এটা ছিল দোয়ার গুরুত্ব এবং প্রয়োজনীয় সম্পর্কে যেটা আমি ভেবে পেয়েছি। আলহামদুলিল্লাহ, কয়েকটা কথা আমি আপনার কাছে বলেছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ছিল এই দোয়ার ব্যাপারটা। আজকে তৃতীয় খুতবা এটা দোয়া সম্পর্কে, তাই আমি দোয়া কবুল হওয়ার জন্য কয়েকটি আদব আপনাকে বলবো। যারা চায় যে আমার দোয়া কবুল হোক, তাহলে তাকে কিছু আদব রক্ষা করে চলতে হবে। সেই আদবগুলোর মধ্যে একটা আদব হচ্ছে এই, বহু মানুষ রয়েছে যারা দোয়া করে তাড়াহুড়া করে। আপনার আমার কাজ হচ্ছে দোয়া করা, এটা কবুল করা না করা কার কাজ? আল্লাহর কাজ। এই সিদ্ধান্তটা হচ্ছে আল্লাহর। আপনি যদি সিদ্ধান্ত নেই, তাহলে আমাদের বহু সিদ্ধান্ত আমাদেরকে ক্ষতি করে দেবে। সূরা বনী ইসরাঈলের মধ্যে একটা আয়াত রয়েছে, ওয়ায়াদুল ইনসানু বিশাররি দুআআহু বিল খায়র ওয়া কানাল ইনসানু আজুলা। এটা সম্ভবত 10 নম্বর আয়াত। এটা এখন মনে পড়েছে, ওইটা আমি নোট করে নিতাম। সুবহানাল্লাহ, আয়াতটা যদি মনে ছিল বলেই দিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ জানিয়েছেন যে আমার কতক বান্দা কল্যাণ চাইতে চাইতে অকল্যাণ চেয়ে বসে। কেন? কারণ খুব তাড়াহুড়া প্রবণ আমার বান্দা, খুব বেশি তাড়াহুড়া করে। তার মানে আল্লাহ বোঝাতে চেয়েছে মানুষ যখন ভালোটা চাইতে চাইতে নিজের জন্য অকল্যাণটাও চেয়ে নেয়। কেমন? আপনি ধরেন সন্তান চাচ্ছেন আল্লাহর কাছে, ছেলেই চাচ্ছেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানে যে ওর ভাগ্যে যে ছেলেটা লেখা আছে এটা ওর জন্য অত্যন্ত মারাত্মক ক্ষতি হবে, এবং ওর ঈমান আমলের জন্য, ওর মান মর্যাদার জন্য অনেক বেশি প্রভাব ফেলবে। এই জন্য আমি আল্লাহকে দেব না এটা। কিন্তু আপনি বারবার চাওয়ার কারণে আল্লাহ বলতেছে তোকে দিয়ে দিব, কিন্তু আল্লাহ চাচ্ছিল না এটা দিতে। অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মেয়ে দিয়ে সম্মানিত করতে চাচ্ছিল, যেমনটা মরিয়ম আলাইহিস সালামের মাকে আল্লাহ দিয়েছিল। তিনি চেয়েছিলেন ছেলে, আল্লাহ দিয়েছে তাকে মেয়ে। বিভিন্ন প্রেক্ষাপট হতে পারে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন বহু বান্দা আছে যারা দোয়াতে তাড়াহুড়া করে। তাড়াহুড়া কি? একটা তাড়াহুড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন কোনো বান্দা চায় যে আমার দোয়া কবুল হোক, তাহলে সে যেন তাড়াহুড়া না করে। আর বান্দার তাড়াহুড়া কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আবু হুরায়রা তার বর্ণনাকারী, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইউস্তাজাবু লি আহাদিকুম মা লাম ইয়াজাল, তোমাদের প্রত্যেকের দোয়া কবুল হয় যতক্ষণ পর্যন্ত সে তাড়াহুড়া না করে। কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মাস্তাআজালু, তাড়াহুড়াটা কি? আরেক বর্ণনায় রয়েছে ওয়া ক্বালা ইয়াকুল, বান্দার এই কথাটা বলা হচ্ছে তাড়াহুড়া করা, দাউতু রাব্বি ফালাম ইউস্তাজাব লি, আমি আমার রবকে ডেকেছি কিন্তু আমার রব আমার ডাকে সাড়া দেয়নি। যে এই রকমের মন্তব্য করে রাসূল বলছেন এই ব্যক্তি তাড়াহুড়া করে ফেলেছে, এর দোয়া ওই সংরক্ষিত জায়গা থেকে বাতিল হয়ে যাবে। সে যেটা চাচ্ছে এটা কবুল হবে না, আল্লাহ তার জন্য জমা করেও রাখবে না। অথচ আল্লাহ এটাকে জমা করে রেখেছিল কিয়ামতের মাঠে। আপনি তাড়াহুড়া করেছেন, আল্লাহ বলছে তোর এই দোয়া ক্যান্সেল হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইস্তাজাবু লিকুল্লি আবদিন ইস্তাজাবু লিআহাদিকুম, তোমাদের প্রত্যেকের দোয়া কবুল হয় মা লাম ইয়াজাল, যদি সে তাড়াহুড়া না করে। সেই কথা বলা যে আমি আল্লাহকে ডেকেছি আল্লাহ কবুল করেনি, এই কথাটা বলা হচ্ছে তাড়াহুড়া করা। এটা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এবং মুসলিম তাদের উভয়ে দোয়ার অধ্যায়ে এই হাদিসটাকে কোট করেছেন। হাদিস হচ্ছে 6340 বুখারীতে, এবং মুসলিমে হাদিস 68-28 রয়েছে, 6828 এর মধ্যে আপনি মুসলিমে পেয়ে যাবেন। অতএব তাড়াহুড়া করা যাবে না।
একটু আগে যে হাদিসটা আপনাকে বলেছি যে আপনার দোয়া 3টা ফোল্ডারের যে কোনো একটা ফোল্ডারে জমা হয়ে যায়, অতএব আপনার তাড়াহুড়া করার কোনো মানি হয় না। আমাদের প্রত্যেকের দোয়া কবুল হয়। এখন শুধু দেখার বিষয় যে এটা আমার কোন কল্যাণের কাজে লাগতেছে, এটা আমাদেরকে আল্লাহর উপরে সিদ্ধান্ত ছেড়ে দিতে হবে। কারণ আপনার আমার ব্যাপারে আমরা যেটা কল্যাণ বুঝি, আপনার আমার সিদ্ধান্তের ব্যাপারে আমাদের রব আমার চাইতে বেশি বুঝে। এটা আপনাকে বুঝতে হবে যে আপনার আমার কল্যাণের জন্য আমি আপনি যে সিদ্ধান্তটা নিচ্ছি, আমাদের সিদ্ধান্তর চেয়ে আমার প্রতিপালকের সিদ্ধান্ত বেটার হবে, উত্তম হবে। এই ঈমান আমাদের রাখতে হবে, কারণ তিনি হচ্ছেন আমাদের প্রতিপালক। আর আল্লাহ বলেছেন, বান্দা আমি প্রত্যেকটা বান্দার জন্য কল্যাণকর ইচ্ছা করি, কোনো অকল্যাণকর ইচ্ছা করি না। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দোয়া কবুল করে থাকে। অতএব আপনি পেরেশানি হয়ে যেন না, আর আপনি তাড়াহুড়া করেন না। কেন এই পয়েন্টটা আপনার কাছে বললাম? তাড়াহুড়া করার ক্ষতিটা কি? বেশ কিছু মানুষ আছে তাড়াহুড়া করে, যখন সে ফিল হয় যে আমার রব আমার দোয়া শুনে না, তখন একটা পর্যায়ে গিয়ে সে দোয়া করা বন্ধ করে দেয়। এটা হলো সবথেকে বেশি ক্ষতি। আর এই চরিত্রের মানুষই হলাম আমরা সবাই। আমরা যারা অসুস্থ, আমরা 2-1 বার হয়তো আল্লাহকে ডাকি। যারা আমাদের সন্তানের প্রয়োজন, তারা হয়তো 1 সপ্তাহ ডাকেনি। তারা হয়তো মাঝে মাঝে আল্লাহকে ডাকে, যখন দেখে যে সন্তান হয় না, সে দোয়া করা ছেড়ে দিয়েছে, এখন চিকিৎসাতে লেগে গেছে। যখন দেখবে চিকিৎসার বাচ্চা আসে না, তখন শয়তান তাকে মাজারের দিকে নিয়ে যাবে। আর যখন দেখবে যে শুধু মাজারে গিয়ে ক্ষান্ত হচ্ছে না, আল্লাহ শয়তান ওকে শিরিক করিয়ে ছাড়বে, তখন গিয়ে হয়তো আল্লাহ তাকে সন্তান দেবে, কিন্তু মুশরিক বানিয়ে। অতএব এমনটা হওয়া যাবে না। কারণ এই সন্তানের কথাটা বারবার কেন আসতেছে, এটাই হলো সব থেকে বড় পয়েন্ট, যে পয়েন্টে অধিকাংশ মানুষ শিরকে জড়িত হয়ে যায়। যেই জায়গাতে এসে মানুষ তার রবের সাথে সম্পর্ক ছিন্ন করে দেয়। বরং কোরআনের এই মর্মে আয়াতও আছে যে আমি কতককে সন্তান দেই, তার আগ মুহূর্ত পর্যন্ত আমার বান্দাই থাকে, কিন্তু সন্তান পেয়ে যাওয়ার পরে আমার সাথে শিরক করে ফেলে। এমনটা হয়, অনেকের সাথে হয়েছে। দেখেন, যাদেরকে সুন্দর সন্তান দিয়েছে আল্লাহ, এই সন্তানটা পেটের মধ্যে আল্লাহ রক্ষা করেছিল, কিন্তু যেমনি পেট থেকে বেরিয়েছে আপনার চোখ পড়েছে, তাকে আপনার কাছে খুব ভালো লেগেছে। এখন ওকে যে আল্লাহ রক্ষা করে এটা আপনি ভুলে গেছেন। এখন ওর রক্ষার জন্য আপনি কালি লাগিয়ে দিলেন, ওর রক্ষার জন্য আপনি তাবিজ ঝুলিয়ে দিলেন। কিন্তু আপনি ভুলে গেছেন মায়ের পেটে যে 10 মাস ছিল, ওখানে তোর কালির প্রয়োজন হয়নি, ওখানে তোর তাবিজের প্রয়োজন হয়নি, ওখানে ওর জারফুকেরও প্রয়োজন হয়নি। কে বাঁচিয়েছিল ওখানে? তাহলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওকে 9 মাস ধরে বাঁচিয়ে রেখেছে আপনার পেটে, ওর ভূমিষ্ঠ হয়ে যাওয়ার পরে আল্লাহ বলেছে এখন তুই বাঁচা, এটা বলেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? এটা বলেনি। বরং আল্লাহ বলেছেন, বান্দা তোকে জীবন মৃত্যুর মালিক একমাত্র আল্লাহ। কাউকে সুস্থ রাখা, কাউকে অসুস্থ করা, এটা আল্লাহর কাজ। এজন্য ভরসাটা আল্লাহর উপরে থাকতে হবে। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করার ক্ষেত্রে আমাদেরকে তাড়াহুড়া করা যাবে না। মুসলিমে বর্ণনাটা এভাবে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিলা ইয়া রাসূলুল্লাহ মাল ইস্তিজালু, তাড়াহুড়া প্রবণতাটা কি? কালা ইয়াকুলু কাদ দাআউতু ওয়া কাদ দাআউতু, আমি তো আল্লাহকে ডেকেছি, ফালাম আরা ইয়াস্তাজিবুলি, কিন্তু আমি দেখতে পাচ্ছি না যে আল্লাহ আমার ডাকে সাড়া দিয়েছে, আমি দেখতে পাচ্ছি না। তখন কি হয়? ফায়াস্তাজিবু ইনদা যালিকা ওয়া ইয়াদাউ আদ-দুআ, তখন সেই ব্যক্তি ওই জায়গাতে এসে নিরাশ হয়ে যায় এবং দোয়া করা বন্ধ করে দেয়। এই ভাষাটা কোট করেছেন ইমাম মুসলিম 6829, ওটা ছিল 28, এটা হচ্ছে 29। কেন এই কথাটা আমি আপনাকে বললাম? একটা মানুষ যখন লাগাতার কিছুদিন ডাকতে থাকে, একটা পর্যায়ে তার দোয়ার মান কমতে থাকে, সে পেরেশান হয়ে যায়, হতাশ হয়ে গিয়ে এক পর্যায়ে সে দোয়া করাই বন্ধ করে দেয়। এটা হলো আল্লাহর সাথে তার বান্দার সম্পর্ক কেটে যাওয়া। এখন সে অন্যদিকে মোড় নেবে, এটা হতে দেওয়া যাবে না। বরং এটা এমন একটা নিন্দনীয় ব্যাপার যে কোনো ব্যক্তি আল্লাহর ইবাদত করবে আর এক পর্যায়ে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে মুখ ফিরিয়ে নেবে, এটা আল্লাহ কোনোদিন পছন্দ করে না। এই হাদিসের শব্দের মধ্যে একটা চমৎকার শব্দ রয়েছে। কি আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফায়াস্তাহসিরু, সে বান্দা অপারগ হয়ে যায়, নিরাশ হয়ে যায় বা ক্লান্ত হয়ে যায়। ফায়াস্তাহসিরু, এই শব্দটা যখনই আমি দেখেছি, আমার অনেক দিন আগের একটা বক্তব্য ছিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বন্দেগী করার ক্ষেত্রে আমাদের কেমন হওয়া উচিত, তাতে ফেরেশতাদের একটা চরিত্র আমি কোট করেছিলাম। ওই কথাটা মনে হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আয়াতটা আমি খুঁজে বের করেছি, সেই আয়াতটা সূরা আম্বিয়াতে আছে। সূরা আম্বিয়ার 19 এবং 20 নম্বর আয়াতে আল্লাহ ফেরেশতাদের চরিত্র আমাদের কাছে তুলে ধরেছেন যে তোমাদেরকে আমি সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্যে। কেমন হতে হবে তোমাদের চরিত্র? তোমরা আমার মালাইকাদেরকে দেখো, ফেরেশতাদেরকে দেখো যে ওরা আমার ইবাদত কিভাবে করে। মালাইকাদের গুণ বর্ণনা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানাচ্ছেন, ওয়ালাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, যে আছে আকাশ এবং জমিনে সব হচ্ছে আল্লাহর। ওয়া মান ইনদাহু লা ইস্তাকবিরুনা আন ইবাদাতিহি ওয়া লা ইস্তাহসিরুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাহর নিকটে যে সমস্ত মান্যবর ফেরেশতারা রয়েছে, মালাইকা তারা রয়েছে,
আল্লাহ সেই ফেরেশতাদের সম্পর্কে বলছেন, ওমান ইনদাহু লা ইস্তাকবিরুনা আন ইবাদাতিহি, তারা আমার ইবাদত করার ক্ষেত্রে অহংকার প্রদর্শন করে না। এই দেখেন, দোয়ার ক্ষেত্রেও এই অহংকারের কথাটাই আছে। কোথায় আছে? যেটা গত খুতবায় পাস হয়ে গেছে, চাচ্ছিলাম না সেই আয়াতটা উল্লেখ করতে, কিন্তু রিলেটেড বলতেই হবে আমাকে। সেটা হচ্ছে সূরা গাফির 40 নম্বর সূরার 60 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। তোমার রব বলেছে আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। তারপর আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, এখানে আল্লাহ বলেছেন যেই ব্যক্তি আমার ইবাদত করার ক্ষেত্রে অহংকার প্রদর্শন করে খুব শীঘ্রই আমি তাকে জাহান্নামে নিক্ষেপ করব। তাহলে দোয়ার এগেইনস্টে দোয়া না করাটাকে আল্লাহ অহংকারী বলেছেন। যারা আল্লাহকে ডাকে না তারা প্রত্যেকটা হচ্ছে অহংকারী, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে মুখ ফিরিয়ে আছে। আল্লাহ বলছেন এটা আমার মালাইকাদের চরিত্র নয়, যারা সম্মানিত ফেরেশতা এটা তাদের চরিত্র নয়। আল্লাহ কি বলেছেন? ওমান ইনদাহু লা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, তারা আল্লাহর সামনে ইবাদত করাটাকে তারা অহংকার প্রদর্শন করে না। এর ডিটেলস ব্যাখ্যা বলেছিলাম যে ফেরেশতাদের কাছে অহংকার শব্দটা কেন বলা হয়েছে। আপনি যদি জানেন জিবরিল আলাইহিস সালামের অস্তিত্ব সম্পর্কে, বলা হয়েছে তারা 600টা ডানা, আর একটা ডানা আকাশ এবং জমির মাঝে যতটা গ্যাপ ততটা ভরে যাবে। এত বিশাল আকৃতির ফেরেশতা হচ্ছে জিবরিল আলাইহিস সালাম। সেই জিবরিল আলাইহিস সালামকে যখন আল্লাহ কোনো আদেশ করে থরথর করে কাঁপতে থাকে, হাদিসে এটা আছে, কাঁপতে কাঁপতে জমিনে পড়ে যায়। যতক্ষণ পর্যন্ত আল্লাহ না বলে জিবরিল মাথা উঠাও, ততক্ষণ পর্যন্ত তিনি মাথা উঠান না। এটা ছিল এত বিশাল আকৃতির এক ফেরেশতা, আর আমরা মাত্র 3.5 হাত মাটির মানুষ, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডাকে সাড়া দিই না। এই জন্য আল্লাহ এখানে অহংকারী কথাটা এনেছে, যে তারা আল্লাহর ইবাদত করার ক্ষেত্রে অহংকার করে না, ওয়ালা ইস্তাহসিরুন, আর তারা যে রাত দিন আল্লাহর ইবাদত করে যাচ্ছে তারা ক্লান্ত হয়ে পড়েনি। এখানে এই কথাটা আল্লাহ বলেছে। এবং তারা কি কারণে ক্লান্ত হয়ে পড়ে না? ইউসাব্বিহুনাল লাইলা ওয়ান নাহারা লা ইয়াফতুরুন, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাত দিন তাসবিহ জপতেই আছে, তারা পেরেশানি হয়ে যায় না, অপারগ হয়ে যায় না। তার মানে এই আয়াত দিয়ে আল্লাহ আমাদেরকে জানাচ্ছে এই ফেরেশতারা যেমন আমার কাছে মর্যাদাবান, বান্দা আমি তোমাদেরকে এই রূপে দেখতে চাই। তার মানে আমি চাই তোমরা আমার ইবাদত করো, তোমরা অপারগ হয়ে যেও না, তোমরা নিরাশ হয়ে যেও না, তোমরা ক্লান্ত হয়ে যেও না, তোমরা আমার পবিত্রতা ঘোষণা করো, তোমরা আমার প্রশংসা করো। এটা আল্লাহ চেয়েছে আমাদের কাছ থেকে। অতএব দোয়া আমাদেরকে করতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। কিন্তু কিছু বান্দা আল্লাহর কাছে দোয়া করার ক্ষেত্রে অপারগ হয়ে যায়, সে এক পর্যায়ে দোয়াকে থামিয়ে দেয়। এটা মোটেও উচিত নয়। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে প্রতিনিয়ত ডাকতে হবে, এই আদেশ আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছে। তাহলে দোয়ার একটা আদব হচ্ছে, আপনি এটা ভাববেন না যে দোয়া কবুল হয় না, বরং দোয়া কবুল হয়। দোয়ার দ্বিতীয় আদব হচ্ছে আপনার ইয়াকিন থাকতে হবে। আমি শুধু বলে দিলাম আর আপনি হয়ে গেলে এমন নয়, আপনার ইয়াকিন থাকতে হবে যে হ্যাঁ আপনার দোয়া আল্লাহ কবুল করে থাকে। এই ইয়াকিন লাগবে, ইয়াকিনবিহীন আপনার দোয়া কবুল হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ক্ষেত্রে বলছেন, দোয়া করার ক্ষেত্রে যেমন আপনার আশা লাগবে, ভয় লাগবে, চেতনা লাগবে, তেমনি আপনার ইয়াকিন থাকতে হবে, দৃঢ় বিশ্বাস থাকতে হবে যে হ্যাঁ আমার দোয়া কবুল হয়। আর দোয়া করার ক্ষেত্রে এই জুমলা ব্যবহার করা যাবে না যে আল্লাহ তুমি চাইলে আমাকে ক্ষমা করো, আল্লাহ তুমি চাইলে আমাকে সুস্থ করো, আল্লাহ তোমার ইচ্ছা, তুমি চাইলে আমাকে সন্তান দাও। এইভাবে দোয়া করা যাবে না, বরং দোয়া করার ক্ষেত্রে নিতেই হবে আল্লাহর কাছে, আল্লাহ দিবেই দিবে, এই আত্মবিশ্বাস নিয়ে দোয়া করার আমাদেরকে আদেশ করা হয়েছে। কোনো ব্যক্তি যেন হেয়ালি কোনায় দোয়া না করে, মানে আমি চাইলাম আল্লাহর ইচ্ছা, দিলে দেখ না দিলে না দেখ, এমনটা নয়। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কেউ অপারগ করতে পারে না। আল্লাহ যদি কারো কাছ থেকে মুখ ফিরিয়ে নেয়, তাকে দেওয়ার মতন পৃথিবীতে দ্বিতীয় কোনো সত্তা নেই। অতএব আমাদের পাওয়ার একটাই রাস্তা, একটাই জায়গা, একটাই আশ্রয়স্থল, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য আপনার ইয়াকিন লাগবে যে আমি আল্লাহর কাছ থেকে নেবেই নেব, আল্লাহ ছাড়া আমাকে দেওয়ার কেউ নাই। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসের বর্ণনাকারী, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাআ আহাদুকুম ফালিয়াযিম ফি দোয়া, তাহলে সেজন্য তার দোয়াতে একেবারে ইয়াকিন নিয়ে আসে, মানে নিবেই নেবে, না ছোড় বান্দা। বাচ্চারা দেখবেন অনেক সময় এমনটা করে, আপনি না দেওয়া পর্যন্ত ও কাঁদবে, আপনি থাপ্পড় দেন তারপরও কাঁদবে, কিন্তু আপনার কাছ থেকে নিয়েই ছাড়বে, ওটা নেবেই নেবে। ও চকলেট চাক, চিপস চাক বা যেটা দেখতে চাচ্ছে এটা না দিলে ও কান্না করবে, কিন্তু আপনাকে ছাড়বে না। এক পর্যায়ে এসে আপনি রাগে হইলেও তাকে দেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাগে দেবে না, তখন আল্লাহ আমাদেরকে খুশি হয়ে দেবে। কারণ আল্লাহ চায় যে বান্দা আমাকে এমনভাবে ধরে নেক যে আমি যদি ওকে ধাক্কা দিয়ে ফেলে দেই, ও যেন আমার জায়গা ছাড়া অন্য কোথাও মাথা না ঠোকায়। আল্লাহ এমন প্রত্যেকটা বান্দাকে ভালোবাসে। আল্লাহ যখন দেখতে পায় যে এই বান্দা আমার কাছে ঘুরে ঘুরে আসে, আমার থেকে অন্য কোথাও যায় না, আল্লাহ বলছেন ও যতবার পাপ করে ততবারই ওকে ক্ষমা করে দেব।
আর এই হাদিস আমরা তওবার অধ্যায়ে বলেছিলাম যে একজন বান্দা যখন পাপ করে আর ঘুরে এসে বলে রব্বি গফিরলি যামবি ইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা, যখন একটা বান্দা এইভাবে বারবার এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলে, আল্লাহ বলে যখন আমার বান্দা আমার ছাড়া অন্য কারো কাছে যায় না, আল্লাহ বলেন এমাল শাইতা কাদ গাফারতু লাকা মা তাকাদ্দামা মিন যামবিক, তুই যা করেছিস কর, তোকে আমি ক্ষমা করে দিলাম। এটা ইমাম মুসলিম কোট করেছে এই হাদিস। তাহলে আল্লাহ খুশি হয়ে দেয়। এইজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইজা দা আহাদুকুম ফালিয়াজিম ফি দুআ, সেজন্য তার দোয়াতে লাজিম নেবেই আল্লাহর কাছ থেকে এই সংকল্প যেন নিয়ে আসে। কেন? ওয়ালা ইয়াকুলু আল্লাহুম্মা ইন শিতা আতিনি, আল্লাহ তোমার ইচ্ছা হলে তুমি আমাকে দাও, এই কথা যেন কোনো ব্যক্তি না বলে। কেন? ফা ইন্নাল্লাহা লা মুস্তাকরিহা লাহু, কারণ আল্লাহকে জবরদস্তকারী কেউ নেই। আল্লাহর কাছ থেকে মুখ ফিরে নিলে আল্লাহ তাকে দেবে বা এনে দেবে, তার কেউ নাই, সে পাবে না কোথাও আল্লাহর কাছ থেকে ছাড়া। এটা ইমাম মুসলিম কোট করেছেন হাদিস 6704 এবং আরও কিছু ভাষা রয়েছে যেটা বুখারী এবং মুসলিমে রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়াকুলান্না আহাদুকুম, তোমাদের কোনো ব্যক্তি যেন দোয়া করার ক্ষেত্রে এই কথা না বলে আল্লাহুম্মা গফিরলি ইন শিত, আল্লাহ তোমার ইচ্ছা হলে তুমি আমাকে ক্ষমা করে দাও, আল্লাহুম্মা রহামনি ইন শিত, আল্লাহ তোমার ইচ্ছা হলে তুমি আমার উপর রহম করো। কোনো ব্যক্তি যেন এই ভাষায় দোয়া না করে, বরং সে যেন ফাইন্নাহু, সে যেন অবশ্যই কি করে লা ইয়াজিম আল মাসআলাতা, সে যেন তার দোয়ার ক্ষেত্রে তার চাওয়ার ক্ষেত্রে যেন আল্লাহকে নাছর বান্দার মতো পাকড়ে ধরে, তার কাছ থেকে নিবেই নেবে, এই সেন্সে যেন আল্লাহর কাছে দোয়া করে। কেননা ফাইন্নাহু লা মুকরিহা লাহু, আল্লাহকে রোধ করে দেওয়ার মতো, আল্লাহর সাথে জবরদস্তি করার মতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে কোনো শক্তিকে রাখেনি, বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কাউকে না দেয় সে কোথাও পাবে না। এই সেন্সে এই ভাষাগুলো রয়েছে। মুসলিমের আরেকটা বর্ণনা খুব চমৎকার রয়েছে। সেই বর্ণনাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেখো তোমরা আল্লাহর কাছে চাইতেই থাকো, তুমি যেটা আল্লাহর কাছে চাচ্ছ আল্লাহ যদি তোমাকে এটা দিয়ে দেয়, এটা আল্লাহর কাছে বড় কোনো ব্যাপার নয়। পুরো পৃথিবীর মালিক যদি আল্লাহ তোমাকে বানিয়ে দেয়, আল্লাহর কাছে এটা সামান্য কিছু। পুরো পৃথিবীর মালিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি যেটা চাচ্ছ এটা আল্লাহর কাছে খুব তুচ্ছ, তোমার কাছে অনেক বড় হতে পারে যে আল্লাহকে এটা কবুল করবে, কিন্তু আল্লাহ তোমাকে এটা দিয়ে দিলে এটা আল্লাহর কাছে একেবারে সামান্য একটু ব্যাপার, সামান্য একটা ব্যাপার। যেখানে পুরো পৃথিবীটা আল্লাহর কাছে একটা মশার দানা, তার সমতুল্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনি, বলছে তার সমতুল্য এটা পুরো পৃথিবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ালিউজিম আর রাগবাতা, তুমি আল্লাহর কাছে চাওয়ার ক্ষেত্রে তোমার আগ্রহটাকে একবারে দৃঢ় করে নাও যে তুমি আল্লাহর কাছ থেকে নেবেই নেবে। কেন? ফা ইন্নাল্লাহা লা ইয়াতাআযামু, আল্লাহর কাছে বড় কোনো বিষয় নয়, শাইউন আতাহু, যদি তোমাকে কোনো কিছু দিয়ে দেয় এটা আল্লাহর কাছে বড় কোনো বিষয় নয়। এটা ইমাম মুসলিম কোট করেছেন 6705 নম্বরে। এবং আরেকটা বর্ণনায় মুসলিমে তার পরের হাদিসে এনেছেন ফা ইন্নাল্লাহা সানিউন মা শা, দেখো আল্লাহ যা ইচ্ছা তাই করে। তুমি দোয়া করবে, এখন আল্লাহর ইচ্ছা, আল্লাহ যা খুশি তা করবে তোমার সাথে, তোমার কোনো অধিকার নাই, কিন্তু আল্লাহ যা খুশি তা করতে পারে। মা শা লা মুকরিহা লাহু, কারণ তার উপরে জবরদস্তিকারী কেউ নেই। তার মানে এই হাদিসগুলো পরে এসেছে। আমি যে তথ্যটা আপনাকে দিতে চাচ্ছি, আপনি আল্লাহর কাছ থেকে নেবেন, এই আত্মবিশ্বাস নিয়ে দোয়া করবেন। এটা আপনি ভাববেন না যে আমি আল্লাহ দোয়া করে দিয়েছি তোমার ইচ্ছা, এমন নয়। বরং আল্লাহ এমন ব্যক্তিকে পছন্দ করে না। আল্লাহ চায় যে বান্দা আমাকে আঁকড়ে ধরুক, আর আমি চাই যে ও আমার কাছ থেকে ডাকতে থাকুক। এই ডাকাটাই হচ্ছে ওর জন্য কল্যাণকর। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা খুশি তা করে। অতএব আপনাকে প্রথমেই জ্ঞান দিয়ে দেওয়া হয়েছে যে আপনার দোয়া 3টা রূপের যে কোনো একটা জায়গায় জমা হয়ে যাচ্ছে। আপনি নিরাশ হয়ে যেন না, অপারগ হয়ে যেন না, আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকতেই থাকেন। তাহলে একটা আদব বলেছি যে আপনি তাড়াহুড়া করেন না, আপনি দোয়া তাড়াহুড়া করে দোয়া বন্ধ করে দিবেন, এটা আপনার উচিত নয়। এবং দোয়ার ক্ষেত্রে আপনি এমনটা শিথিল হবেন না যে আল্লাহ ইচ্ছা হলে কবুল করবে, ইচ্ছা হলে করবে না, এমনটাও নয়। বরং আপনি আল্লাহর কাছ থেকে নেবেন, এই আত্মবিশ্বাস নিয়ে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন। তৃতীয়, দোয়ার ক্ষেত্রে আপনার ইখলাস থাকতে হবে, এটা অত্যন্ত জরুরি। আজকে আমরা দোয়া তো করি কিন্তু ইখলাস নাই। আমাদের যে দোয়াতে ইখলাস না, একটা নমুনা দেখাবো। এই যে আমাদের সমাজে 5 ওয়াক্ত নামাজের পরে যে দোয়া করা হয় না, ইমাম সাহেব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, এ কি বলছে আপনিও শোনেন না, ও নিজেও জানে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহর পরে আল্লাহুম্মা আমিন বলে দিয়ে এই একটা কথা আপনি শুনতে পান, আল্লাহুম্মা আমিন, তারপরে বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, এই 2টা জুমলা শুধু আপনার কানে আসে। ওই ইমামকে জিজ্ঞেস করেন তো দেখি, এর মিডলে মাত্র কয়েক সেকেন্ড হয়েছে, আপনি কি চেয়েছেন আল্লাহর কাছে? কি চেয়েছেন? রাগবা নাই, মানে আল্লাহর কাছ থেকে পাওয়ার আশা,
আমি যখন আল্লাহর কাছে হাত উঠিয়েছি, আমি লম্বাভাবে আল্লাহকে ডাকবো, আমাদের চরিত্রের মধ্যে এটা পাওয়া যায় না। অথচ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধের দিন, যুদ্ধ চলবে, রাসূল সাল্লাম নামাজে, তখন দোয়া করতেছে, তার কাঁধ থেকে চাদর পড়ে গেছে, রাসূল সাল্লামের খবর নেই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে তার চাদর উঠিয়ে দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, যথেষ্ট হয়ে গেছে, আপনার দোয়া যথেষ্ট হয়ে গেছে, এবার ক্ষান্ত হন। রাসূল আমার খবর নেই, দোয়া করতে আছে। এটা ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি রাতে দাঁড়ালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে খবরে থাকতো না, তার পা ফুলে যেত। কিন্তু আমরা দুই একটা জুমলা বাস একবার হয়তো আল্লাহকে বলি, আল্লাহুম্মা গফিরনি, এতটাই বলি। আমাদের জনম ভরে 60-70 বছর হয়ে গেছে আমরা সালাত আদায় করি, ওই সেজদা মাত্র 3টা তাসবিহ, সুবহান রাব্বিয়াল আলা 3 বার বাস। অথচ 10টা দোয়া আছে, 10টা তাসবিহ আছে। কোরআনের পৃষ্ঠায় পৃষ্ঠায় আপনার জন্য দোয়া রাখা হয়েছে, কিন্তু আপনার তৌফিক হয় না যে এই দোয়াগুলি দিয়ে আপনি আল্লাহকে ডাকবেন। কেন হয় না এটা? আমাদের আশ্বাস নাই আল্লাহর কাছে যে আমরা নেবই নেব, দৃঢ়তা নাই। অথচ দোয়াটাকে বলা হয়েছে আমাদের অস্ত্র। এটা এমন একটা অস্ত্র, পুরো পৃথিবী যদি আপনাকে ঘিরে নেয়, আপনার কাছে এমন একটা পাওয়ারফুল অস্ত্র আছে যেটা ব্লাস্ট করে দিতে পারলে সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে, আপনাকে কেউ মারতে পারবে না। সেটা হচ্ছে দোয়া। ইউনূস আলাইহিস সালাম পুরো মাছ তাকে গিলে ফেলেছে, কিছুই নাই বাঁচার মতো, শুধুমাত্র একটা জুমলা তিনি বলে দিয়েছে, এই জুমলা তাকে মাছের পেট থেকে বের করে দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মিডলে, একটা জুমলা তাকে আগুন থেকে, আগুন পুরো তার জন্য জান্নাত হয়ে গেছে। এই দোয়া আপনার আমার মধ্যে রেখে দিয়েছে আল্লাহ। এই দোয়া আল্লাহ বলছেন, বান্দা তোমার প্রয়োজন তুমি এটাকে কাজে লাগাও, দেখো তোমার সমস্ত কিছু আহসান হয়ে যাবে। এটা আল্লাহ চেয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়াতে আমাদের ইখলাস লাগবে। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের একটা আয়াতে আমাদেরকে এইভাবে বলেন, সূরা গাফির 40 নম্বর সূরার 14 নম্বর আয়াতে বলছেন, ফাদউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেররা অপছন্দ করে, তোমরা একনিষ্ঠ বান্দারা যে সরাসরি আল্লাহর কাছে চাও, এটা কাফের মুশরিকরা অপছন্দ করে। কাফেররা চায় তোমরা আল্লাহকে ডাইকো না, মুশরিকরা চায় তোমরা বাবার মাধ্যমে আল্লাহর কাছে চাও। কিন্তু আমরা তাওহীদবাদীরা বলি, একমাত্র সরাসরি প্রত্যেকটা মুসলিম যেন আল্লাহর কাছে চায়, ডাইরেক্ট আল্লাহর কাছে চাইবে। আল্লাহ এই কথাটাই বলেছে, ফাদউল্লাহ, তোমরা আল্লাহকে ডাকো, মুখলিসিনা লাহুদ্দিন, তোমার দ্বীনকে খালেস করে দিয়ে, ওয়ালাউ কারিহাল কাফিরুন, কাফেররা যদিও তোমার এই আচরণকে অপছন্দ করে। কাফেররা অপছন্দ করে, মুসলিমরা নামাজে দাঁড়ালে অপছন্দ করে। আল্লাহ বলছেন তুমি আল্লাহকে ডাকো, এটা আল্লাহ পছন্দ করে। ইখলাস থাকতে হবে। সর্বশেষ হাদিস, যেহেতু লম্বা হয়ে যাচ্ছে, সর্বশেষ হাদিস এই বক্তব্যের, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা প্রত্যেক ব্যক্তি কান খাড়া করে শোনো, যে চায় যে আমার দোয়া কবুল হোক, তাহলে আপনার অন্তরটাকে ওইভাবে প্রস্তুত করে নেন। ইমাম তিরমিজি হাদিসটাকে কোট করেছেন, আবু হুরায়রা তার বর্ণনাকারী, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উদউল্লাহ ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা। যে কথাটা আগে বলেছি, ইয়াকিন থাকতে হবে আপনার, তোমরা আল্লাহকে ডাকো এবং সেটা কবুল হবে, এই দৃঢ় প্রত্যয় নিয়ে তোমরা আল্লাহকে ডাকো। উদউল্লাহ ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা ওয়া আলামু, তোমরা ভালো করে জেনে রাখো, ইন্নাল্লাহা লা ইউস্তাজাবু লিদুআইম মিন কলবিন লাহিনিন গাফিলিন লাহিনিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির দোয়া কবুল করেন না যেই ব্যক্তির অন্তর হচ্ছে উদাসীন, গাফেল, লাহিন। লাহিন বলতে দোয়া করে দিলাম, কবুল হলে হলো, না হলে নাই, এটা হচ্ছে লাহিন। গাফেল মানে ও যে আল্লাহকে ডাকতে হবে ও জানে না, বা ইমাম যে কি দোয়া করতেছে ও কিছুই বুঝে না। ইমাম যে বলেছে আল্লাহ আমাদেরকে মাফ করে দাও, ও কিছুই বুঝে না। এই রকমের গাফেল ব্যক্তি হলে চলবে না। আর কালবিন গাফিলিন লাহিন, আমাদেরকে 3টা রোগ থেকে অন্তরকে বাঁচাতে হবে, যে উদাসীনতা, গাফেল এবং অন্যমনস্কতা, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করে না। এইভাবে দোয়া করলে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া করবে না। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ এই হাদিসটাকে তিনি তার দোয়ার অধ্যায়ে এনেছেন। হাদিস হতে 3479 নম্বর হাদিস, এবং দোয়া আল তাবরানীতে 62তে রয়েছে। এই ছিল আজকের বক্তব্যের মূল নির্যাস, যেটা আমি আপনার কাছে ব্যক্ত করেছি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করা এটা আমাদের প্রধান অস্ত্র, আর অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, যেটা আমাদের জীবন থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা স্টেপে আমাদের দোয়ার প্রয়োজন। এটা গুরুত্বের কথা বলেছি। দ্বিতীয়ত, দোয়ার আদবের ক্ষেত্রে বলেছি, আপনি যত বেশি আল্লাহকে ডাকেন, আপনার দোয়া 3টার যে কোনো একটা রূপ নিয়ে কবুল হয়ে থাকে, এবং আপনি তাড়াহুড়া করতে পারবেন না, এবং দোয়া করবেন ইয়াকিনের সাথে, আপনার দোয়া আল্লাহ কবুল করবেই করবে।
এই দৃঢ় বিশ্বাস নিয়ে ডাকবেন। যেখানে আল্লাহ শয়তানের দোয়া কবুল করেছে, আপনার দোয়া কেন কবুল করবেন? আপনি তো আল্লাহর বান্দা। ইনশাল্লাহ এই পয়েন্টটা বাকি থাকবে, নেক্সট খুতবাতে আমরা ওগুলো আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই কথাগুলো বোঝার এবং এই কথাগুলোকে মেনে নেওয়ার এবং এই কথাগুলোর প্রতি আমল করার জন্য আমাদেরকে তৌফিক দান করে। আমাদের একটা মাত্র রাস্তা, আমাদেরকে বাঁচানোর মতো কোনো শক্তি যদি থেকে থাকে, তিনি আমাদের প্রতিপালক আছেন, অন্য কেউ আমাদেরকে বাঁচাতে পারে না। আমাদের এগেইনস্টে যে আমাদেরকে নিয়ে কত ষড়যন্ত্র করা হচ্ছে, সেটা আমাদের রাষ্ট্র বলেন, আমরা মুসলিম, আমাদের ধর্মকে নিয়ে বলেন, শুধুমাত্র আমাদের রব যদি আমাদেরকে সে অকল্যাণ থেকে যদি না বাঁচাতো, এতদিন আমরা পৃথিবী থেকে হালাক হয়ে যেতাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটাই বলেছিল বদরের দিন, আল্লাহ যদি এই কয়েকটা লোককে তুমি আজকে হালাক করে দাও, তো এই জমিনে তোমার ইবাদত করার মতন কেউ বাকি থাকবে না। ওই দোয়া এখন আমাদের আহলে হাদিসদের বা কোরআন এবং সুন্নাহর ভাইদেরকে করা উচিত আল্লাহর কাছে, যে বাংলার জমিন থেকে আল্লাহ যদি আমাদেরকে তুমি হালাক করে দাও, এই জমিনে তাওহীদকে প্রতিষ্ঠা করার মতন কেউ বাকি থাকবে না। আমাদেরকে দোয়া করতে হবে, আমাদের আলেমদের জন্য দোয়া করতে হবে। আজকে যেই সমস্যা দেখা দিয়েছে, হক কথা বললে যদি গুম হয়ে যাওয়া লাগে, তাহলে এটা আমাদের আলেমদের জন্য আমরা বেশি ভয় করি। যারা তাওহীদের কথা বলে, যারা শিরক বিদাতের বিরুদ্ধে স্পষ্ট ভাষায় বক্তব্য করে, তাদের নিরাপত্তা আমাদের জন্য একান্ত কাম্য। অতএব আমাদের অন্তর খুলে আমাদের শেখদের জন্য দোয়া করতে হবে, আমাদের আলেমদের জন্য দোয়া করতে হবে। আল্লাহ, যারা তোমার পথে আমাদেরকে ডাকে, যারা আমাদেরকে তাওহীদ শিখায়, যারা আমাদেরকে দিনের উপরে অটলতা শিখায়, আল্লাহ তুমি তাদেরকে হেফাজত করো, যে কোনো অনিষ্ট থেকে তুমি তাদেরকে হেফাজত করো। এবং যারাই তাদের সাথে শত্রুতা রাখবে, আল্লাহ তুমি তোমার পক্ষ থেকে আল্লাহ তাদের পক্ষ হয়ে তুমি ওদেরকে থামিয়ে দেবে এবং তুমি তাদেরকে হেফাজত করবে। আল্লাহ তার সাথে তুমি আমাদেরকে তাদের সঙ্গী করার তৌফিক দান করো। আমরা যেন আমাদের আলেমদের সাথে থাকতে পারি, আমরা যেন তাদেরকে শক্তি যোগাতে পারি, এবং বাংলার জমিনে কিভাবে তাওহীদ প্রতিষ্ঠা হবে, আল্লাহ তুমি আমাদের জন্য সে রাস্তাকে সহজ করে দাও। এবং গণ্যমান্য নেতৃস্থানীয় ব্যক্তিদেরকে তুমি আল্লাহ তোমার দিনের দিকে ঝুঁকিয়ে দাও, যাদের মাধ্যমে দিন শক্তিশালী হবে। এবং যে কোনো অনিষ্ট থেকে আল্লাহ তুমি আমাদেরকে রক্ষা করো। ইয়া রাব্বাল আলামিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।